সবার যদিও নিরাম খাওয়ার কষ্ট হচ্ছে, কিন্তু আমার ছোট ছেলের কিন্তু নিরাম খেতে খুব ভালো লাগছে। হ্যাঁ, সে তোর বাবাকে বলছে যে নিরাম খাচ্ছি বাপি, এই সময় একটু দীক্ষা টিক্ষা নিয়ে নিলে হতো। কি বাবা বলেছিস তো? আরে খাচ্ছি না, আরে আমি খাচ্ছি, খেয়ে নেই, দেখছো খাওয়ার সময় এইভাবে সে আগে খেয়ে এসছে, আমার কোলে চলেছে। শীতকালের বন্ধু হলো সেই চা। চা ছাড়া কিন্তু সকালে একদমই ভাবা যায় না, কারণ সকাল সেই 5টার সময় ঘুম থেকে উঠে সকালের বাসি কাজ সেরে তারপর সেই 7টা, এখন বাজে ওই 7টার মতো বসেছি চা। ছেলেকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে তারপর চলে এসেছি চা খেতে। আর সকালের বাসি কাজ কি বলো তো, আমার সেই মানে 6:30টার আগে শেষ করে ফেলতেই হয়, কারণ 6:30টায় ছেলের গাড়ি থাকে, স্কুল গাড়ি। ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এসে এখন দেখো সবাই চা খাচ্ছি আর গল্প করছি। সকালবেলার গল্প বলে কথা, সকালে চায়ের টেবিলে বসে গল্প আড্ডা কি বলবো, সকালটা বেশ মানে আমাদের সকালটা বেশ মানে খুব ভালোই জমে আর কি। তবে বিশেষ করে আমাদের বাড়িতে দুপুরের খাওয়াটাও একসঙ্গেই হয়, শুধু রাতেরটা বাদ দিলেই। আর আজকে সকালে দেখো জলখাবারে বানাচ্ছি কুঁদরি ভাজা আর মুড়ি। সকালে মুড়িই খাই বেশিরভাগ দিন আমরা, লুচি রুটি পরোটা ওটার কথা মানে না বললেও চলে। কারণ কি বলে তো, ওই জিনিসগুলো আমাদের বাড়িতে খুবই কম হয়, মাঝে সাঝে হয় না বলবো না, মাঝে সাঝে হয় কোনো অনুষ্ঠান হলে বা কোনো এক আধ দিন ভালো না লাগলে তখন বানিয়ে খাই আর কি, না হলে ওই মুড়িই খাওয়া হয় বেশিরভাগ দিন। রঙ্গ দেখাওনি রে, হ্যাঁ এরকম করছিস কেন? দুই ভাই এক জায়গায় থাকবে আর কোনো কিছু হবে না, চুপচাপ বসে থাকবে, এটা তো একদমই কল্পনার বাইরে। বিশেষ করে আমার বাড়িতে দুই ভাই যদি একসঙ্গে খাওয়ার টেবিলে কেন, সে যেখানেই থাকুক না কেন, দুজনের মধ্যে খুনসুটি ঝগড়া মোটামুটি চলতেই থাকবে। আর এটা আমাদের বাড়িতে রোজ হয়, আর এটা নিয়ে আমরা মাঝে মাঝে দুজন মানে কী বলা যায় বিরক্ত হয়ে যাই। কার বাড়িতে আছে বলো তো এইভাবে এক ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের এইভাবে খুনসুটি? বিশেষ করে বড়টা তো সব সময় ওর পেছনে লাগবেই, আর ছোটটা সেটা সহ্য করতে পারবে না, সেই দুজনের মধ্যে লেগে গেল আর কি। তবে দুজনে যতই দুষ্টুমি করুক না কেন, কেউ কিছু বাইরের লোক যদি বলে ভাইকে বা দাদাকে, দুজনেই কিন্তু কেউ কারোর মানে উপর কিছু হোক সেটা সহ্য করতে পারে না। এটা কিন্তু একদম দুজনের মধ্যে বন্ডিং আছে। আর এই যে দেখো আজকে দুপুরে রান্না হয়েছে উচ্ছে আলুর ভাজা, শাক ভাজা, বাঁধাকপির সঙ্গে খসলা শাক, আর ওল দিয়ে ফুলকপি দিয়ে পনিরের তরকারি। এই ছিল আজকে দুপুরের রান্না। আজকে 8 দিন নিরাম চলছে। কী রে মনু, নিরামে খাওয়া কেমন হচ্ছে? ভালো। বাড়ির সবার যদিও নিরাম খাওয়ার কষ্ট হচ্ছে, কিন্তু আমার ছোট ছেলের কিন্তু নিরাম খেতে খুব ভালো লাগছে। হ্যাঁ, সে তোর বাবাকে বলছে যে নিরাম খাচ্ছি বাপি, এই সময় একটু দীক্ষা টিক্ষা নিয়ে নিলে হতো। কি বাবা বলেছিস তো? কত ভদ্র ছেলে ভাবো, তার নিরামিষ খেতে নাকি খুব ভালো লাগছে। কি গো আজকে নিরামিষ কি রান্না কেমন হয়েছে? নিরামিষ রান্না আজকে ঠিক আছে, ঠিক আছে, সব ভালো হয়েছে। দেখছু তোর ঠাকুমার খাওয়ার শেষে বলছে খুব ভালো হয়েছে। শেষ, চল আমি খেয়ে দেখি কেমন হয়েছে। সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি বসেছি খেতে। আর দেখো আমি খেতে বসতে না বসতে চলে এসছে ছোট, এসে সেই গায়ে জোড়া শুরু। কি বলবো, এত বড় হয়ে গেল তবুও সেই মার কোলে বসবে, মার গায়ে জড়বে, মা খেতে বসলেও খাওয়াটুকু শান্তিতে খেতে দেবে না। এই যে দেখতে পাচ্ছ কেমন কোলের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি তাকে বলছি যে দেখ বাবা, আমি না মুখ দিয়ে খেতে পাচ্ছি না, তুই একটু এখন যা, আমি পরে তোকে হচ্ছে কি না আদর করে দেবো। অনেক বলতে ও গেল, এখন আমি খাচ্ছি। সত্যি বলছি নিরামিষের রান্নাগুলো মোটামুটি ভালোই হচ্ছে, ভালোই খাওয়া হচ্ছে আমাদের, মোটামুটি চলেও যাচ্ছে। তোমরা এইভাবে সঙ্গে থেকো। আপাতত 8 দিন তো হয়ে গেছে, আর 7টা দিন তারপরে বাস। চলো ভিডিও অবধি ভালো লাগলে একটা লাইক করে